সো গাইস রিয়াকশন চেক করো ভাই, রিয়াকশন। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি গাইস সবাই ভালো আছো। সো গাইস আজকে আমরা যাচ্ছি তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা নাম হচ্ছে গাইস বক্রেশ্বর। আশা করি বক্রেশ্বর তোমরা সবাই নাম শুনেছো। আর গাইস আমি যাচ্ছি তোমাদের সঙ্গে। ওরে বাপরে গাইস, BMW দেখো, মানে কি এত রোড রেজ গাইস। আর ভাই আমাদের সঙ্গে আছে, সামনে আছে আমাদের FZS, যার নাম হচ্ছে বাপ্পিদা, এবং আরেকটা আছে আমাদের BMW G310। সো এই বাইকটা রাইড করছে বীর, এবং পেছনে বসে আছে আরেকটা বীর। সো গাইস চলো বুম বাম। তো ভাই আমাকে কেউ পারবে না। ও ভাই এই দেখো BMW রোড রেজ গাইস। ও ভাই, ও ভাই, ও ভাই দেখলে কি অবস্থা হলো আমার। ও ভাই 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 মানে এখন কি বলবো, এখন ভাই সত্যি বলছি, আমি একদম বুঝতে পারিনি যে মানে সামনে এরকম বাম্পার থাকবে, কারণ আছি না রাস্তা, বুঝতে পারছো। দাঁড়াও দাঁড়াও দেখি গাড়ি কিছু হয়েছে নাকি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 সেকেন্ড ওয়েট। ভাই গাড়ি একদম মানে 9 ফুট ওপরে চলে এসেছিল গাইস। দাদা ওয়াইল সিল কেটেছে নাকি একবার দেখি, দাঁড়াও। ভাই আমি কি বলবো ভাই, ওইখানে যে বাম্পার আছে তা আমি মানে বুঝতে পারি না বাম্পার আছে। 9 ফুট ওপর মনে হয়, পুরো মনে হয় অমনি হবে মনে হয়। ভাই এখনই মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, অ্যাক্সিডেন্ট হতে চাইলো ভাই। আমার বন্ধুর মুখ দেখো, কতটুকু হাইটে উঠেছিল বন্ধু তুমি? ভাই এখনই মানে দুর্ঘটনা হয়ে যেত। সো গাইস উপরওয়ালাকে লাখ লাখ শুক্রিয়া যে আমাকে বাঁচিয়ে নিয়েছে। আর নতুন রাস্তা যেহেতু। ভাই রিয়াকশন চেক করো। ও ভাই, সো গাইস রিয়াকশন চেক করো ভাই, রিয়াকশন। ভাই সেই লেভেলের রিয়াকশন গাইস। তো ভাই বুঝতে পারিনি আমি। তো গাইস চলো আবার হয়ে যাক গাইস। ভাই রিয়াকশন চেক করো, রিয়াকশন চেক করো গাইস, রিয়াকশন চেক করো শুধু ভাই। ভাই সবাই রেডি হয়ে যাক সুপার সুপার টানের জন্য। ও ভাই রাস্তা দেখো গাইস, চেক করো গাইস, রাস্তা চেক করো। ও ভাই একদম পুরো ব্লগের জন্য এই রাস্তাটা মনে হচ্ছে তৈরি হয়েছে। সেই গাইস সেই রাস্তা। ও ভাই রাস্তা দেখো ভাই, রাস্তা দেখো। ও ভাই বাচ্চাটা মজা দেখো। তো গাইস এটা হচ্ছে বক্রেশ্বরের মন্দির। তো আমরা এখন মন্দিরে চলে এলাম। আর মন্দিরের ভিতরেও গাইস ওরে বাপরে, এখানে তো আরো বেশি। শুধু গাইস নোটিস করো, মানে এখানে গাইস মিনিমাম কিছু না হলেও অমনি সেম ব্যাপার, 40-45 এরকম। হ্যাঁ মানে একটা যদি স্টোভের উপরে যদি তুমি গরম পানি করতে দাও, তো
20 থেকে 25 মিনিট পর যেমন গরম একটা ভাব হয়, তো একদম সেরকমই, একদম সেম টু সেম ব্যাপার। তো গাইস দেখো ভাই ভাবটা দেখো, মানে এটা একদম প্রাকৃতিকভাবে হচ্ছে, মাটির নিচ থেকে উঠছে, এখানে কোনো রকম কোনো কিছু করা নেই। গাইস এটা একদম প্রথম আমার জীবনে, গাইস প্রথম এরকম যে এরকম কিছু হচ্ছে। সো গাইস চলো সামনের দিকে যাই, দেখি আরো যদি কিছু। জায়গায় জল উঠে, তার মধ্যে সব থেকে বেশি এইখানে। এইটাই? এটা 80 ডিগ্রি টেম্পারেচার উঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই কই কই, কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? তাপমাত্রা মনে হচ্ছে এটা সব থেকে বড়, কারণ এখানে সব থেকে বেশি গরম জল উঠে। এখানকার লোকজনকে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম গাইস, সেটা হচ্ছে কি এখানে এখন 80 ডিগ্রি সেন্টিগ্রেডের জল ফুটছে, মানে এখানে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গেই পোলট্রির মতো সিদ্ধ হয়ে যাবে, মানে চামড়াগুলো যেমন উঠে যায় সেরকম ভাবে সিদ্ধ হয়ে যাবে। একদমই তাই ভাই, বন্ধু যেটা বললো সেটাই ঠিক। সেটাই ঠিক। এটাই তো হনুমান, সো গাইস দিস ইজ মাংকি। এখানে বেশি পাকামো না মেরে আমরা একটু সাইডে যাই, কারণ একটু ভয় লাগছে। চলো, এখানে পড়ে গেলে কোনো হরর সিন হয়ে যাবে আমাদের সঙ্গে। একটু আগে হয়েছিল, তোমরা দেখলে বাইকে কেমন হয়েছিল আমাদের সঙ্গে, এখানে ওর থেকে বেশি কিছু হয়ে যাবে। এখান থেকে এবার বেরিয়ে গেলাম বাড়ির দিকে, আর কোথায় যাবো না, একদম বাড়ি যাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক অ্যান্ড কমেন্ট, আর গাইস সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য আমি নিয়ে আসবো গাইস।